गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, এখন 11:30 মতন বাজে। আমরা উঠে তোছি, বিতোষক এই যে পেছনে এখানে বসে আছে, বসে টিভি চালিয়েছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আজকে চাউমিন আছে সকালবেলা। আর হ্যাঁ, আজকে দেখি কোনোই প্ল্যানস নেই, আজকে বাড়িতেই থাকবো। তো তারপরে দেখি আর কি করি কি না করি। বাই দ্য ওয়ে, মা আর বাবা ওরা চলে গেছে। তো আমার সাথে দেখা হয়নি, কারণ আমি আর বিদুষক ঘুমোচ্ছিলাম, যেটা আমাদের সাথে দেখা হয়নি, ওরা চলে গেছে। তো যাই হোক, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। সেই ইন্ট্রোটা রেকর্ড করার পর মাঝখানে আর কিচ্ছু রেকর্ড করতে পারিনি, কারণ আজকে আমাদের বিল্ডিং একটা খুব বাজে জিনিস হয়ে গেছে, যে কারণে না 2 দিন আগেও ভিডিও বানিয়েছিলাম না, তোমাদের তখন রিজনটা বলিনি। বাট আমাদের যে বিল্ডিং এর যে কেয়ারটেকার দাদা ছিল, তোমাদেরকে অনেকবার ব্লগের মধ্যে দেখিয়েওছি, বাদলদা দেখাতাম। তো হঠাৎ করে উনি মারা গেছেন। তো সেই বডিটা আসলো, আমরা সবাই নিচে গেলাম, দেখলাম। তো ওইসবের জন্য না আজকে সারাদিন ওইসব হচ্ছিল। যাই হোক, তারপরে দুপুরবেলা আমি আর বিতোষক একটুখানি হইচইতে একটা সিরিজ দেখছিলাম, তালমার রোমিও জুলিয়েট। তো এখন তোমাদেরকে দুটো জিনিস আছে, সেটা দেখিয়ে দিই। একটা হচ্ছে কালকে বিশ্ব বাংলা থেকে একটা জিনিস কিনেছিলাম, তোমাদের বলেছি, কিন্তু তারপরে আর দেখানো হয়নি। আমি কিনেছি হচ্ছে টেরাকোটার একটা খুব সুন্দর ছোট্টুসা প্যাঁচা। অ্যাকচুয়ালি যারা ব্লগটা দেখেছো তারা প্যাঁচাটাও দেখেছো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে কিনেছি বিশ্ব বাংলা থেকে এই প্যাঁচাটা, দেখো কি সুন্দর, এটা পুরো টেরাকোটার একদম। আর পুরো প্যাঁচাটার মধ্যে এরকম কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর লাগলো, খুব আর্টিস্টিক। আর বেশি দামও নেয়নি, দেখো 130 টাকা। আমি ভাবলাম যে এই যে টেরাকোটা টেবিল টপ আউল, এটা টেবিলে রাখা যায়। আমি যদিও টেবিলে রাখবো না, আমি কোথাও একটা সাজিয়ে রাখবো, জানি না কোথায়, দেখি এইসব জায়গায় কোথাও একটা তো ঢুকাবো এটাকে। বাট হ্যাঁ, এটা খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। ওই জন্য, আর দামটাও কমই ছিল। বিশ্ব বাংলার অন্য যা কিছু আছে সেগুলোর কম্প্যারিজনে তো টাকাটা অনেকটাই কম ছিল, সেই জন্য। তা না হলে বিশ্ব বাংলায় এত জিনিসপত্র এক্সপেন্সিভ, ভীষণই কস্টলি হয়। জিনিসগুলো ভালো, কারণ সবই হাতে তৈরি জিনিস থাকে, লোকে নিজে তৈরি করেছে। সে সেরামিকই হোক বা এই টেরাকোটা হোক, পটরি হোক, যাই হোক, জামা কাপড়, শাড়ি, শাড়িগুলো তো দেখছিলাম ঢাকাইতে। আমি যদিও ব্লগের মধ্যে একটু দেখিয়েছি, কালকের ব্লগটা যারা দেখেছে তারা জানে, 38,000 40,000 এরকম। তারপরে পাঞ্জাবি রয়েছে, আরো অনেক জিনিস ছিল, সেগুলো সেই 40,000 45,000 এরকম দামের সব জিনিস। বিশেষ করে শাড়িগুলো তো ভীষণই এক্সপেন্সিভ। তো তার মধ্যে এইটা আমার ভালো লাগলো, আর দামটাও খুবই কম ছিল, যেন ভাবলাম যে কিনি, কিউট হয়েছে এটা দেখতে। আর আমার পেঁচা আর গণেশ, এই দুটো জিনিস আমার কালেক্ট করতে খুব ভালো লাগে। যাই হোক, এইটা গেল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটা ফ্যাব ইন্ডিয়ার একটা বড় পার্সেল, যেটা এসছে একটু আগেই। আর এটা আমি কিনিনি, এটা আমার গিফট। জয়শ্রী দি, দীপ্তার মা, বালুরঘাট থেকে আমার জন্য পাঠিয়েছে এই গিফটটা। এমনি পাঠিয়েছে, কোনো কারণ না। বলেছিল কখনো যে তোর জন্য পাঠাবো, তো সেটাকে মনে করে আমার জন্য পাঠিয়েছে ফ্যাব ইন্ডিয়ার। দেখা যাক কি, আমি এখনো খুলিনি, কারণ তোমাদের সাথেও শেয়ার করবো। সো সেই জন্য খুলিনি, খুলে দেখছি ভেতরে কি আছে জানি না, কিন্তু একটা বড় সড়ো পার্সেল এসছে।
এই যে এটা কি জানি না, দাঁড়াও দেখছি। আচ্ছা জিনিসটা কি সেটা বুঝতে পারছি না, খুলতেই হবে পুরোটা, নাহলে বোঝা যাবে না। বাবা কত প্যাকিং, প্যাকিং এর পর প্যাকিং, একটার ভেতরে আরেকটা, আরেকটার ভেতরে আরেকটা। আমার যতদূর মনে হচ্ছে হয়তো চাদর, বেডশিট টাইপের কিছু মনে হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছি, একটা খুবই সুন্দর ব্লু কালারের, ব্লু বিতোষকের ফেভারিট কালার, ব্লু কালারের বেডশিট পাঠিয়েছে। হ্যাঁ ঠিক, ফ্যাব ইন্ডিয়া থেকে এগুলো। খুব সুন্দর দেখতে চাদরটা, একদম অন্যরকম। বাহ, এই যে এই হচ্ছে বেডশিটটা, একটু কাছ থেকে দেখো তো ভেতরের ডিজাইনগুলো। এই যে এরকম টাইপের রয়েছে, আর এগুলো কিন্তু মানে এরকম কুচকা কুচকা মতন একটু ডিজাইন আছে, এরকম মতো। খুবই সুন্দর আর খুবই মানে অন্য ধরনের, এরকম চাদর তো পাতিনি কখনো আগে। প্লাস ফ্যাব ইন্ডিয়া যখন একদমই মানে কটন রয়েছে, খুবই সুন্দর হয়েছে চাদরটা, ভীষণ সুন্দর। এরকম একটা পার টাইপের রয়েছে, আর পুরো ফুল বডিটাতে এইরকম ডিজাইন করা রয়েছে, খুব ভালো হয়েছে। জয়শ্রীদিকে ব্লগের মধ্যে দিয়ে থ্যাংক ইউ বলে দিচ্ছি, কারণ আমি জানি যে আমার ব্লগ দেখে, তো সেই জন্য এর মধ্যে থেকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। খুবই ভালো হয়েছে গিফটটা, আর ব্লু হচ্ছে বিতোষকের ফেভারিট কালার, তো ওর নিশ্চয়ই পছন্দই হয়েছে। খুব ভালো হয়েছে, একদম অন্য রকম, এরকম চাদর নেই আমার, তো খুবই খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জিনিস দেখো, এখানে এই চাদরের গায়ে এই যে এখানে 100% কটন লেখাই রয়েছে, এই যে 100% কটন। তারপরে তো মেজারমেন্টস দেওয়া রয়েছে, বাট এটা একদমই কটনের, সেটা লেখাই রয়েছে। ফ্যাব ইন্ডিয়ার জিনিস তো কটনই হয়। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:05 মতন বাজে, বিতোষক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে, আর আমিও উঠেছি। আমি আজকে একটুখানি বেরোবো, আমি যাব হচ্ছে লেক টাউন, তো থাকবো ওখানে কটা দিন, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি করে গতকালের ব্লগটা, মানে এই ব্লগটা আর কি এডিট করে নিই। যদিও আজকে এটা খুবই মানে হয়তো আমি জানি না কতটুকু হয়েছে, কারণ কালকে মানে ব্লগ করার মতন সিচুয়েশান অনেকটা টাইম ছিল না। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে বললামই কারণটা কি। এনিওয়েজ যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। অ্যান্ড হ্যাঁ, তো এখন বিছানা টিছানা তুলি, তারপরে রেডি হয়ে তারপরে যাব। যেতে আমার দেরি আছে, আমি তো বেলা করে যাই। তো হ্যাঁ, যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.